নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। চলুন শুরু করা যাক সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ, নতুন সপ্তাহ, ডিসেম্বরের প্রায় শেষ উইক। কি যাবে, কি হতে পারে, কিভাবে আপনি আমি আমরা প্রত্যেকে চলতে পারি না পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। দেখুন, সাপ্তাহিকের 3টে পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে একটু রবিবারের ইনফরমেশনগুলো, সেকেন্ড পার্ট হচ্ছে সাপ্তাহিক, এবং তিন নম্বর পার্টে একটু গল্পগুজব থাকে। সেইভাবেই শুরু করব। তো তাহলে চলুন শুরু করছি। কালকের ইনফরমেশনগুলো আগে দিয়ে দিই বা দিয়ে দেওয়া যাক। কালকে 21শে ডিসেম্বর 2025 রবিবার। তো বন্ধুরা, কালকের দিন ধনু রাশি, পূর্বষাঢ়া নক্ষত্র, শুক্লপক্ষ শুরু হয়ে গেল, দ্বিতীয়া তিথি, বৃদ্ধি যোগ চলবে। বৃদ্ধি মানে বাড়া, বৃদ্ধি যোগ চলবে। তো কালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো অবশ্যই সানডে মানে আমরা সূর্য প্রণাম করি বা সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করি। তো আমরা সূর্য প্রণাম করব, সূর্য প্রণাম করে দিনটা শুরু করব, তাতে এক্সপেক্টেড বেটার রেজাল্ট হতে পারে। তো কালকের দিনে সূর্য প্রণাম বা রবিকে প্রণাম করে দিনটা শুরু করছি। তো কালকের দিনে শুভ আর অশুভ সময়গুলো একটু বুঝে নিতে হবে। 21শে ডিসেম্বর পিকনিক করবেন, বহুজন একটু ঘুরতে যাওয়া থাকবে বা এগুলো থাকবে। তো শুভ আর অশুভ সময়গুলো কাজে লাগে আপনারা যে বলেছেন বা জানান। তো শুভ অশুভ সময়গুলো একটু বুঝে নেবেন। 11টা 4 থেকে 12টা 46 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। 7টা থেকে 11টা 8, সরি, 7টা থেকে 11টা 2 টাইমটাকে ব্যবহার করতে পারেন, 1 নম্বর কথা। বিকেল 4টে থেকে 7টা 20 ব্যবহার করতে পারেন, 2 নম্বর। তো এই দুটো টাইম বা সময়কে আপনারা পজিটিভলি ব্যবহার করুন, বা ব্যবহার করলে এক্সপেক্টেড, আশা করব যে আপনারা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। তো আমরা অবশ্যই সূর্যদেবকে ডাকবো কালকের দিনে। বন্ধুরা দেখুন, চলুন মানে শুভ রং আর শুভ সংখ্যাগুলো একটু বলে নিই আপনাদেরকে কালকের দিনে চলার ক্ষেত্রে। শুভ রং, শুভ সংখ্যা: মেষ লাল রং 9 সংখ্যা, বৃষ রাশি সাদা রং 8 সংখ্যা, মিথুন রাশি 6 সংখ্যা হালকা হলুদ, কর্কট রাশি আগামীকালকের দিনে ছাই সাদা 3 সংখ্যা, সিংহ রাশি আগামীকালকের দিনে সবুজ রং 4 সংখ্যা, কন্যা রাশি হালকা হলুদ অরেঞ্জ ব্লেন্ড ভালো হতে পারে কালকের দিনে 5 সংখ্যা, তুলা রাশির জাতক বা জাতিকারা কিন্তু রেড ইউজ করছেন, কালকের দিনে 3 ব্যবহার করছেন। বৃশ্চিক আগামীকালকের দিনে রেড ইউজ করছেন, 9 ব্যবহার করছেন। ধনু কালকের দিনে পিঙ্ক টাইপ বা ওই কাছাকাছি কালারগুলো ওগুলো ব্যবহার করতে পারেন, 2 ব্যবহার করছেন। মকর রাশি কালকের দিনে লাল ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন। কুম্ভ রাশি হালকা সবুজ ব্যবহার করছেন, 8 ব্যবহার করছেন। মীন রাশি একদম লাইট কালারগুলোতে থাকবেন, 5 ব্যবহার করবেন কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গা বা মেন জায়গায় ঢুকবো। যে যা গ্রহগত স্থিতি দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাচ্ছেন। দেখুন, গ্রহগত স্থিতিটা এরকম: বৃহস্পতি বক্রী মিথুনে, কেতু অবস্থান করছে সিংহতে, রাহু কুম্ভতে, শনির অবস্থান রয়েছে, মার্গী শনি অবস্থান করছে মীন রাশিতে। তো মেষ মীন কুম্ভ 7.5 চলছে। আচ্ছা, বুধ অবস্থান করছে বৃশ্চিকে, রবি শুক্র মঙ্গল অবস্থান করবে ধনুতে। এই হচ্ছে গ্রহগত স্থিতি বা গ্রহগত অবস্থান। তো বন্ধুরা দেখুন, প্রথম রাশি মেষ দিয়ে শুরু করব। মেষের জাতক বা জাতিকাদের নিজেদের হেলথ, আমার হেলথ, বাবা মার হেলথ কম বেশি ভালো থাকবে। আমার বাবা, আমার মা বা আমার গুরুজন যারা আছেন তাদের হেলথ কম বেশি ভালো থাকবে, কিন্তু নিজের হেলথ খুব একটা ভালো আমি পাচ্ছি না। হেলথের জায়গা লক্ষ্য রাখুন, এবং স্বাস্থ্যর দিকটা খেয়াল না রাখলে কিন্তু ভুগতে হতে পারে।
ভোগান্তি আসবে এবং ঝুট ঝামেলা থাকছে। সো কাইন্ডলি এই জায়গাটা দিকটা লক্ষ্য রাখুন, নজর রাখতে হবে। দেখুন পার্টনারের হেলথ ঠিক আছে, অসুবিধা নেই। বন্ধুরা আমি আপনাকে বলবো যে ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্স ভেজিটেবল। যদিও দেখুন এই সময়টা, এই ডিসেম্বরের মাসের লাস্ট উইকগুলো খরচার মাস, খরচার সময় অবশ্যই খরচা হতে পারে। তো কিন্তু মোট কথা স্টেবল রেজাল্ট হবে এবং হাতে টাকা থাকবে, হাতে টাকা থাকতে পারে বলতে পারি। তো এইটা আপনি দেখবেন বা আমার মনে হয় ব্যাপার। কিন্তু বন্ধুরা ট্রাভেল একটু দেখে করতে হচ্ছে, তো ট্যুর বা ট্রাভেলগুলো দেখে করবেন বা দেখে করার দরকার রয়েছে। বন্ধুরা আগামীকালকে, সরি সপ্তাহ, আগামী সপ্তাহে দৈবের সাপোর্ট কিন্তু পাবেন। এ ডেস্টিনি বা দৈব কপাল সাপোর্ট করবে। সো দেখুন প্রথম কথা যদি বলি, ব্যবসায় কাস্টমার ফ্লো ভালো হচ্ছে। যিনি যেখানে যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন, যেখানে রয়েছেন, সাড়ে সাথী চলছে বা এগুলো বাদ দিন, আগামী 5 বছর ধরে রাখুন সাড়ে সাথী চলবে। তো খাওয়া দাওয়া বেঁচে থাকার জন্যও কিন্তু কাজ করতে হবে। সো ব্যবসা ভালো হচ্ছে, ব্যবসায় উন্নতি রয়েছে, স্থিতি আছে, কাস্টমার ফ্লো বাড়তে পারে এবং চাকরি ক্ষেত্রে চাপ রিলিজ হবে। আমি বলবো টেনশন নিয়ে খেলা করুন এই সপ্তাহে, মানে খেলা করুন মানে ওই খেলাটাই করবেন। হ্যাঁ, অনেকে জলে ভয় পায়, তাই তো, জল দেখলে ভয় পায়। আবার যারা সাঁতার জানে জলটা তাদের কাছে কোনো ব্যাপার না, তো তাহলে তারা জলকে নিয়ে খেলা করে। তো আপনি চাপ নিয়ে খেলা করবেন, স্ট্রেস রিলিজ হচ্ছে। যাদের যেখানে যা প্রবলেম আছে এই সপ্তাহে, এই উইকে কর্মক্ষেত্রে গ্রোথ, অপরচুনিটি তৈরি হওয়া এবং বেটারমেন্ট আমি কিন্তু আশা করব। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, তো ঝুট ঝামেলা কাটবে, কিছু দায় দায়িত্ব নিতে পারেন এবং এনার্জি লাগিয়ে কাজ করুন। এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পেতে পারেন। সো আমার মনে হয় বন্ধুরা আপনি যখন মেসের মানুষ, চাকরি ক্ষেত্রে স্থিরতা, স্থিতিশীলতা, সমৃদ্ধি বাড়বে। তবে দাম্পত্য জীবনে একটা প্রবলেমের জায়গা কিন্তু হয়ে রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর দিক ভালো নয় বা ভালো হচ্ছে না এবং কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনে একটা চড়াই উতরাইয়ের জায়গা থেকে যাচ্ছে, ভোগান্তি, অশান্তি বা গণ্ডগোল থেকে যাচ্ছে, এটা বলবো। বন্ধুরা সন্তান সুখ ভালো, সন্তানের স্বাস্থ্যের জায়গা বা দিক বেশ ভালো, প্রেম ভালো এবং প্রেমিক প্রেমিকারা বেশ ভালো ফল, প্রেম করুন, প্রেম হতে পারে, প্রেম চলতে পারে, অসুবিধা নেই। বন্ধুরা ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে, বাবা মা, পরিবার পরিজন, তাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ আমার মনে হয় ভালোর দিকে যাবে, ভালো ফল দেবে আপনাকে। এবং এ সপ্তাহে লিগাল ইস্যুসও, যদি পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার এগুলো থেকে তাকে পজিটিভ রেজাল্ট হচ্ছে। তবে আমি বলবো এডুকেশনের দিক বা জায়গা অনেক বেশি খেয়াল রাখতে হবে, কারণ অনেকটা পড়াশোনায় ঢিলেমি, পড়াশোনা ঠিকঠাক না করা, ঠিক মতো না করা, এর যোগ বা এর জায়গা রয়েছে। সো এইটা একটু লক্ষ্য রাখবেন। তাহলে চাকরি ক্ষেত্র বেটার, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, পারিবারিক বিবাদ মিটতে পারে, পারিবারিক স্থিরতা, ভাই বোনদের সাথে সম্পর্ক কম বেশি ভালো হওয়া। এবার কিছু কম কিছু বেশি তো চলতে পারে, কিন্তু একটা পজিটিভ সপ্তাহ, দৈব সাপোর্ট করছে। অশ্বিনী কন্ট্যাক্টস বিল্ড করবেন, কথা বলবেন, আলোচনা করবেন এবং মানুষের সাথে আরও ইনভলভমেন্টটা জরুরি। ভরণী ধীরে সুস্থে এগোবেন। কৃত্তিকা নক্ষত্র অপেক্ষা করবেন, সুযোগ আসবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা বৃষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু স্বাস্থ্য নিয়ে ভোগান্তির যোগ 16 আনা রয়েছে, স্বাস্থ্য নিয়ে বা শরীর নিয়ে ভোগান্তির যোগ 16 আনা থাকছে। এটা কিন্তু বলতে পারি। হুম, তো দেখুন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো, বাট আমি বৃষ, আমার হেলথ খুব একটা ভালো নয়। তো আপনার হেলথ, আপনার শরীর স্বাস্থ্য আপনাকে নজর রাখতে হচ্ছে, এটা 1 নম্বর কথা। পার্টনারের হেলথ কম বেশি ভালো হচ্ছে, ভালো থাকবে। টাকা পয়সার ফ্লো নর্মাল, খরচা বাড়ছে, খরচা থাকছে। ফাইন্যান্সিয়াল দিক খুব স্টেবল, খুব ভালো গ্রোথ বলতে পারছি না, তো মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। তবে ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে বা ভালো হতে পারে, এটা বলতে পারি। ট্যুর হবে, ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন, নট সো গুড, আমি মোটামুটি হচ্ছে বলতে পারি। চাকরি ক্ষেত্রে দেখুন ওভারঅল একটা প্রেশার নিয়ে কাজ করতে হচ্ছে। অনেকের তো 31 ডিসেম্বরে মান্থ এন্ড, ইয়ার এন্ড এইগুলো থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে না, আপনি বৃষরাশির মানুষ হলে বেশ ভালো রকম চাপে রয়েছেন, কর্মক্ষেত্রে বোঝা, সবচেয়ে বড় কথা কি বলুন তো, হোঁচট খেতে খেতে হবে। এই জায়গাটা কিন্তু বুঝবেন আপনি যখন বৃষরাশির মানুষ, এবং কোনো না কোনোভাবে একটু একটু আটকানো, একটু আটকে আটকে এগোনো, এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। সো খুব স্টেবল, খুব ভালো গ্রোথ,
খুব ভালো এগোচ্ছি বলতে পারছি না, প্রেশার আছে, 5 জনের চাপ, 5 জনের বোঝা, 5 জনের দায়িত্ব নিয়ে চলতে হচ্ছে, হেডেক থাকছে। ব্যবসা হবে, বাণিজ্যর ফ্লো ভালো এবং কম বেশি বিজনেস কিন্তু হতে পারে, কাস্টমার ফ্লো বা কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, আমি ব্যাপক বলবো না, মোটামুটি বলছি, নর্মাল বলছি বা চলছে বলছি। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস, বাচ্চাগুলো একটু বদমাইশি করলো, অসুবিধা নেই, ম্যানেজেবল। বন্ধুরা, প্রেম সংক্রান্ত বিষয় বেশ ভালো, বেশ ভালো। তবে কোনো না কোনোভাবে আপনি বৃষর মানুষ হলে পারিবারিক জীবনে একটা বড় অশান্তি, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে ইনলস, শ্বশুর বাড়ি, বাড়ির মানুষগুলো, তাদের সাথে সম্পর্কর জায়গা একটু দেখে চলতে হবে। এডুকেশন যথেষ্ট ঠিকঠাক, বিদ্যার জায়গা নিয়ে অসুবিধা নেই। ইভেন আমি বলতে পারি লিগাল নিয়ে কিন্তু বন্ধুরা আপনাদের প্রবলেম হওয়ার কথা নয়। আপনি বৃষ রাশির মানুষ হলে এই দিকগুলো ম্যানেজ করে চলতে পারবেন। বাট চাকরি ক্ষেত্রে বা কারুর ব্যাপারে কোনো বন্ধুর বান্ধবী, সহকর্মী, এদের ব্যাপারে খুব বেশি ইনভলভ হয়ে গেলেন, অনেকটা দায়িত্ব নিয়ে নিলেন, ভালো করতে গেলেন, সেটা একটু দেখে। কৃত্তিকা নক্ষত্র কাল এই সপ্তাহে আপনি মানসিক কষ্টে কিন্তু থাকছেন। রোহিণী নক্ষত্র বহু লোক সুযোগ সুবিধা নিয়ে যাবে, নিয়ে যাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা অস্থিরতা, মানসিক চঞ্চলতা বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুরা, নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আমি মিথুনের ক্ষেত্রে এ সপ্তাহতেও বলবো আপনার গুরুজনদের, এজেডদের হেলথ কিন্তু লক্ষ্য রেখে চলুন এ সপ্তাহতেও মিথুন রাশির। কারণ কোনো না কোনোভাবে বাবা মা বা সিনিয়র মানুষগুলোর হেলথ খুব একটা ভালো হচ্ছে না, আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। আমার হেলথটা ভালো, আমার পেরেন্টস, আমার গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ খুব একটা ভালো নয়। ইভেন বন্ধুরা, টাকা পয়সার ফ্লো কিন্তু কাট হচ্ছে কোনো না কোনোভাবে। সন্তানের হেলথ ভালো, সন্তান সুখ ঠিকঠাক রয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে প্রচণ্ড একটা অর্থের সংকট তৈরি হবে, অর্থের অসুবিধা বা অস্বস্তি কিন্তু তৈরি হবে আপনি মিথুনের মানুষ হলে। তো একটু সজাগ থাকুন, খরচাগুলো একটু দেখে করুন। আমি আপনাকে বলতে পারি ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্রাভেল বা ট্যুর হতে পারে, কিন্তু দৈবের সাপোর্ট নেই এ সপ্তাহে, এই উইকে দৈব, ডেস্টিনি, কপাল, লাক আপনাকে ভালোভাবে সাপোর্ট করবে না। এইটা একটু বুঝে নিন বা এটা একটু বুঝে নেওয়ার দরকার রয়েছে। মিথুনের মানুষ হলে কাজ আটকে যাবে, শিওর শট কাজ আটকে যাবে, এইটা কিন্তু বুঝতে হবে। এবং কোনো না কোনোভাবে প্রচুর চাপ চেপে গেল, মানে একটা মানুষ ধরুন 500 চালের ভাত যে খেতে পারে, তাকে যদি 5 কেজি চালের ভাত দিয়ে দেওয়া হয়, কি করে খাবে? খাবে না তো। তো আটকে যাবে পুরো মাত্রায় এবং ঝঞ্ঝাটে রয়েছেন। কর্মক্ষেত্রে অনেক বেশি চোখ কান খোলা রাখা, দেখে শুনে চলা, নজর রেখে চলা, হিসাবি হওয়া দরকার আছে বস এ সপ্তাহে। তো আপনি যখন মিথুনের মানুষ, অনেক বেশি চোখ কান খোলা রাখুন। অস্বস্তিকর পরিস্থিতি, অশান্তি কিন্তু ওয়েট করছে আপনার জন্য আপনি মিথুনের মানুষ হলে। বাণিজ্য বেশ ভালো, বাণিজ্যের ফ্লো বেশ ভালো, কাস্টমার ফ্লো থাকবে, কম বেশি বেচা কেনা হতে পারে, বিজনেস বা বাণিজ্যের জায়গা ভালো, সন্তান সুখ ভালো, ইভেন দাম্পত্য জীবন ভালো, এবং বন্ধুরা আমি বলবো ফ্যামিলি লাইফও কম বেশি ভালো চলছে। আপনি মিথুনের মানুষ হলে পরিবার বা পারিবারিক সুখ সমৃদ্ধি থাকবে, এবং যাদের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে একটু অসুবিধাও রয়েছে তারাও বেশ ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। কিন্তু প্রেমজ জায়গা, প্রেমজ দিক খুব একটা ভালো নয়। প্রেম সংক্রান্ত বিষয় অনেক বেশি খেয়াল রাখুন, অনেক বেশি লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। তবে একটা ভালো পয়েন্ট হচ্ছে এখানে, কোনো পুলিশি ঝামেলা, কোনো কেস কাছারি, কোনো আইনি জটিলতা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সো এটা নিয়ে অসুবিধা নেই। বিদ্যাভাব মধ্যম প্রকার শুভ, আমি বলতে পারি এডুকেশন বা এডুকেশনের জায়গা নর্মাল চলছে বা নর্মাল হচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এটা একটু বুঝবেন বা বোঝার দরকার রয়েছে। তাহলে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আপনি মিথুন রাশি এবং আপনার মৃগশিরা নক্ষত্র হলে ক্রমাগতভাবে আপনি চাপের মধ্যে ঢুকছেন। ক্রমাগতভাবে আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকের দায়িত্ব, লোকের ঝামেলা নিতে গিয়ে প্রবলেমে পড়বেন। পুনর্বসু, মানে আপনি যখন পুনর্বসু নক্ষত্রের মানুষ, কিছু লোক
কর্তৃত্ব করবে আপনার উপর দিয়ে, কিছু মানুষ বা কিছু লোক কর্তৃত্ব করবে, এটা কিন্তু নজর রাখতে হচ্ছে। তো এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি নিজের শরীরটা ভালো, স্বাস্থ্য বা শরীর অনেকটা ভালো, এবং কোনো না কোনোভাবে স্বাস্থ্যের উন্নতির যোগ রয়ে যাচ্ছে, থাকবে। ট্যুর বা ট্রাভেল ভালো হতে পারে। প্যারেন্টসদের হেলথও কম বেশি ভালোই হচ্ছে, অসুবিধা নেই। তার সাথে দৈনিকগুলো তো পাবেন, দেখে নিতে পারবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু কম, এবং কম বেশি ফাইন্যান্সিয়ালি একটা উইকনেস ফিল করতে পারেন। তো এইটা একটু নজর রাখতে হবে আপনি কর্কটের মানুষ হলে। কি কোনো ইনভেস্ট করলেন, ভুল হয়ে গেল, কোনো খাতে টাকা লাগালেন, সেটা গণ্ডগোল হয়ে গেল, বা ইত্যাদি ব্যাপারগুলো হতে পারে, বা টাকা পয়সার একটা চাপ তৈরি হয়ে গেল, এই উইকনেসটা। তবে বন্ধুরা, আমি বলবো দৈব বা ডেস্টিনি পুরো মাত্রায় আপনাকে ফুল সাপোর্ট করছে, পুরোপুরি, এবং যথেষ্ট ভালো সাপোর্ট করবে। তো প্রভূত উন্নতির যোগ রয়েছে, প্রভূত মানে প্রচুর পরিমাণে উন্নতি এবং বহু কাজ করা, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। প্রভূত উন্নতি, বহু কাজ করা, এবং অ্যাকচুয়ালি লিড করবেন এ সপ্তাহে, আপনি লিড করছেন। তো যা স্ট্রেস, যা অশান্তি, যা অস্বস্তি, যা প্রতিবন্ধকতা, আমার মনে হয় আপনি ম্যানেজ করে নিতে পারবেন আপনি যখন কর্কটের জাতক বা জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, সেই দিকটায় খেলুন, দায়িত্ব নিন। হ্যাঁ, আমি করব, আমি দেখব, আমি বুঝবো, এই আমিটা জোর দিন, অ্যাকসেন্টটা আমির ওপর হবে। হ্যাঁ, এইটা তো আমি করে নেব। ইভেন বিজনেস ক্ষেত্র বা ব্যবসার জায়গাও অনেকটা ভালো বা অনেকটা শুভ বলতে পারি আপনি যখন কর্কটের মানুষ। তো ব্যবসা হচ্ছে, তবে দাম্পত্য জীবন এটা কিন্তু খুব একটা ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ নট সো গুড, এরা মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। অহেতুক অশান্তি, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, সন্তান নিয়ে ভোগান্তি, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, বাচ্চাগুলোর হেলথ বা চালচলন একটু ডিস্টার্ব ফিল করাচ্ছে আপনাকে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। প্রেম শুভ, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলতে হবে, চালিয়ে নিতে পারছেন, অসুবিধা নেই। বিদ্যা লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, বিদ্যাভাব শুভ নয়। পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা চলা, অসুবিধার আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। বরং যাদের কোর্ট কাছারি রয়েছে, কোনো পুলিশি ঝামেলা রয়েছে, কোনো আইনি জটিলতা রয়েছে, আপনি যখন কর্কটের মানুষ, আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারছেন। তো দৈব ফুল সাপোর্ট করছে, একদম এটাকে কাজে লাগাবেন, এবং আমার মনে হয় যদি চলতে পারেন রেজাল্ট কিন্তু এসে যাবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, সুযোগ সন্ধানী হব, পুষ্যা ওপর মহলের সাথে ডিল করবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওপরতলা। অশ্লেষা নক্ষত্র বন্ধুরা, ট্র্যাপ, জাল তৈরি করতে হবে, জালে ফাঁসাতে হবে, দেখবেন ফাঁসাবেন মানে ক্ষতি নয় কারোর, নিজের জায়গাগুলোকে গুছিয়ে নেওয়া, আমি এটাই বলছি। তবে নেক্সট রাশি যখন সিংহ, সিংহকে বলবো বন্ধুরা, পুরো মাত্রায় স্বাস্থ্য খেয়াল রাখুন। শুধু আপনার নয়, আপনার পরিবারেরও, আপনার গুরুজনদেরও, আপনার বাবা মা এজেডদের পুরো মাত্রায় স্বাস্থ্য কিন্তু খেয়াল রাখতে হবে, বা স্বাস্থ্যের জায়গা লক্ষ্য রাখতে হবে। এবং টাকার চাপ ক্রমাগতভাবে বাড়ছে, কেউ না কেউ অসুস্থ, মেডিকেল এক্সপেন্স রয়েছে, ফাইন্যান্সিয়াল প্রেশার বা প্রবলেমগুলো কন্টিনিউয়াসলি আপনার উপর এফেক্ট দিচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সো এটা বলতে পারি বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক খুব যে ভালো হচ্ছে, খুব যে স্টেবল হচ্ছে, এটা কিন্তু নয়, এবং অ্যাকচুয়ালি এটা আপনাকে প্রবলেম অ্যারাইজ করিয়ে দিতে পারে। তবে ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। দৈবর সাপোর্ট কম পাচ্ছেন, দৈব বা ডেস্টিনি এই সাপোর্টটা কিন্তু এ সপ্তাহে কম হচ্ছে। বন্ধুরা, পেন্ডিং কাজগুলো নিয়ে এগোন, পেন্ডিং সমস্যাগুলো নিয়ে এগোতে পারেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। আটকে থাকা কাজ হবে, কিছু সমস্যার সমাধান হচ্ছে, সহকর্মীদের সাথে বন্ডিং ভালো রেখে সুন্দরভাবে আপনি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সুন্দরভাবে কাজগুলোকে এগোচ্ছেন, কাজগুলো চলছে এবং সেটা ভালোভাবে চলছে। একটা পজিটিভ ফ্লো মেনটেন করছেন, যে কোনো না কোনোভাবে একটা ফ্লো মেনটেন করছেন, এটা সবচেয়ে ভালো ব্যাপার, এটা সবচেয়ে ভালো দিক আপনি যখন সিংহের মানুষ। সো একটু দেখে শুনে ওভারঅল অ্যাডজাস্ট করে পেন্ডিং কাজগুলোকে নিয়ে এগোবেন, দায়িত্ব যেগুলো আছে পালন করতে থাকবেন। আমার মনে হয় না সিংহর ক্ষেত্রে ব্যবসা বা বাণিজ্যের জায়গা অতটা শুভ।
অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। চাকরি ক্ষেত্রেও আমি ব্যাপক বলছি না, আমি বলছি পেন্ডিং কাজ এখানেই বলছি, কারণ অ্যাভারেজ রেজাল্টটা হচ্ছে, এটা বুঝবেন। বন্ধুরা, দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা সম্পর্কগত দিক বেশ ভালো, সন্তান সুখ ভালো রয়েছে বা ভালোর দিকে যাচ্ছে এবং সেটা ম্যানেজ করতে পারবেন। আপনি হাউস ওয়াইফ হলেও একটু সাইলেন্টলি চুপচাপ কাজগুলোকে এগোতে থাকুন, নিজের জায়গাগুলোকে বুঝে চলুন, আমার মনে হয় বেটার হবে। তবে বন্ধুরা, প্রেমিক প্রেমিকা বা প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, পারিবারিক ক্ষেত্রে না দায়িত্ব পালন কিন্তু বোঝা হতে পারে। পারিবারিক জীবন, পারিবারিক ক্ষেত্র, দায়িত্ব পালন এটা কিন্তু বোঝার আকার নেবে বা বোঝা হবে, এটা ব্যাপার। তো এটা একটু দেখবেন। বিদ্যাস্থান ঠিকঠাক, পড়াশোনার জায়গা ঠিকঠাক আছে, ঠিকঠাক চলছে এবং চালিয়ে নিতে পারছেন। তবে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি জটিলতা আমার মনে হচ্ছে না খুব ভালো, খুব পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এইটা দয়া করে একটু খেয়াল রাখুন। যে কোনো টাইপের, যে কোনো রকমের পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা আপনি সিংহের মানুষ হলে আপনাকে কিন্তু একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে। বিদ্যাভাব ভালো চলছে। সো এবং এইটা কথা বন্ধুরা, যে সব ক্ষেত্রে দেখবেন একটা দায় বা একটা দায়িত্ব বেড়ে যাচ্ছে, বাড়ছে, এবং ওই ফ্লোটা মেনটেন করুন। অনেক ক্ষেত্রে হজম করে নিতে হবে। ব্যাপক শুভ বলতে পারছি না, দৈবের সাপোর্ট আছে আমি কিন্তু বলতে পারছি না, এটা একটু লক্ষ্য রাখুন বা এটা একটু মাথায় রেখে চলুন। সিংহ মঘা, দেখুন মঘা নক্ষত্র কম বেশি গোপনীয়তা মেনটেন করতে বলছি, কম বেশি গোপনীয়তা, মানে একটু গোপন রেখে চলা, গোপনীয়তা মেনটেন করা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা চঞ্চলমতি, অস্থিরতা। উত্তর ফাল্গুনী নক্ষত্র বড্ড বেশি কনফিউজড হয়ে যাচ্ছেন, বড্ড বেশি, মানে কোনো না কোনোভাবে এটা ওটা সেটা এই কনফিউশনে আপনি ডুবতে পারেন, আপনি খেয়াল রাখছেন। এটা হচ্ছে সিংহর পর কন্যা। আপনি কন্যার মানুষ হলে আপনার হেলথ কিন্তু নজর রাখছেন। আমাদের হেলথ কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে। নিজের শরীর, নিজের স্বাস্থ্য এবং সন্তানের শরীর বা সন্তানের স্বাস্থ্য, আপনি কন্যার মানুষ হলে আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথটা ভালোর দিকে যাবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা ভালোর দিকে যাচ্ছে বা হচ্ছে, এবং অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা। এবং বন্ধুরা দেখুন, ট্যুর বা ট্রাভেলগুলো নর্মাল হচ্ছে, মানে হলে যান, অসুবিধা নেই, চলে যাবে। তবে বন্ধুরা, দৈবের সাপোর্ট কিন্তু নেই। আমি বলতেই পারি আপনাকে, কোনো না কোনোভাবে ডেস্টিনি আপনাকে বেগ দিচ্ছে। এবং দেখুন, সব কিছু এ সপ্তাহে কিন্তু ঘেঁটে যাচ্ছে। আমরা কি করি, প্রত্যেক দিন এক স্টেপ করে তো এগোতে চেষ্টা করি, এগোনোর কথা ভাবি, ওই স্টেপগুলো সামনে হচ্ছে না, ব্যাকওয়ার্ড মুভমেন্ট হচ্ছে আমাদের। সো আমি আটকে গেছি, হ্যাং হয়ে গেছি, বুঝতে সমস্যা, কিছু ক্ষেত্রে সহকর্মী, কলিগ, এদের সাথে সমস্যা। এই জায়গা বা এই যোগ কিন্তু কন্যার ক্ষেত্রে নির্দেশ করছে। যদিও বাণিজ্যটা কিছুটা হবে, বাট আপনি হাউস ওয়াইফ হলেও, আপনি যখন একজন গৃহবধূ, আমি বলতে পারছি না যে আপনিও বিশাল কিছু ভালো রেজাল্ট অ্যাচিভ করছেন। সো একটু দেখে চলতে হচ্ছে বা একটু বুঝে চলতে হচ্ছে, এটা ব্যাপার। আপনি যখন কন্যার মানুষ বা কন্যা রাশির জাতক বা জাতিকা, আশা করছি আপনি এটা দেখে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন। দাম্পত্য জীবন ভোগান্তির, সন্তান ঠিকঠাক আছে, প্রেমও ঠিকই আছে, অসুবিধা নেই। প্রেমিক প্রেমিকা বা প্রেম সংক্রান্ত বিষয় কম বেশি ভালো রেজাল্ট দিয়ে যাবে, নো ইস্যু, নো প্রবলেম। তবে পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা শান্তি বিঘ্নিত হচ্ছে। বন্ধুরা, বিদ্যাস্থান বা এডুকেশনের জায়গা, আপনি কন্যার মানুষ হলে অনেক বেশি সজাগ বা সতর্ক থাকবেন, অনেক বেশি খেয়াল রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, ওটা ম্যানেজ হয়ে যেতে পারে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে। তো ওভারঅল কন্যা রাশির ক্ষেত্রে না, এ সপ্তাহ স্ট্রেস বাড়ছে, চাপ বাড়বে কন্যা। তবে এটাও ঘটনা যে দেখুন, যে সাপ্তাহিক আর দৈনিক এটা বুঝবেন। আচ্ছা, নক্ষত্র ফলগুলো বলি আগে, ভুলে যাব নাহলে। উত্তর ফাল্গুনী নক্ষত্র গুপ্ত শত্রুতা। হস্তা নক্ষত্র তাড়াহুড়ো করবেন না, কোনোভাবে কোনো দিক দিয়ে তাড়াহুড়ো করবেন না। আর বন্ধুরা, যখন আপনি চিত্রা নক্ষত্রের মানুষ, সিনিয়র লোকজন, সিনিয়র এজেড, সিনিয়র পাবলিকদের থেকে সাবধান থাকবেন। যে কোনো ক্ষেত্রে শত্রুতা হতে পারে বা এগুলো হতে পারে, এটা সাবধান থাকবেন। দেখুন, সাপ্তাহিক রাশিফল
একটা গোটা সপ্তাহকে রিপ্রেজেন্ট করে। দৈনিক কিন্তু তার জন্যই দেওয়া যে আজকের দিনটা কেমন যাবে, কালকের দিনটা কেমন যাবে। যেমন ধরুন একটা ছেলে বা মেয়ে বার্ষিক পরীক্ষা দেয়, অ্যানুয়াল পরীক্ষা। অ্যানুয়াল পরীক্ষা মানে আমাদের সময় কী ছিল, পুরো বইয়ের যে কোনো চ্যাপ্টারের যে কোনো পেজ থেকে প্রশ্ন আসতে পারে, তাই না? কিন্তু আমাদের যখন ওই ইউনিট টেস্ট হতো, বলতো চ্যাপ্টার 1টা হবে, তাহলে চ্যাপ্টার 1 থেকে বেশি প্রশ্ন আসবে বা সব প্রশ্ন আসবে। কিন্তু দেখা যাবে 20টা চ্যাপ্টার রয়েছে বইয়ে হয়তো, এবার অ্যানুয়াল পরীক্ষাতে চ্যাপ্টার 1 থেকে 2টো, চ্যাপ্টার 2 থেকে 5টা, এইভাবে হতে থাকে। তো এইটা বুঝবেন, কোনো দিন ভালো, কোনো দিন খারাপ, কোনো দিন পুরোটা উল্টো, এগুলো হতে থাকে। কারণ এটাই দৈনিক, সাপ্তাহিক মানে একটা ওভারঅল যে এই সপ্তাহ এই টাইপের ফ্লোটা হবে। পরের রাশির নাম হচ্ছে তুলা। আপনি যখন তুলা রাশির মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা, আমি তুলাকে বলবো, তুলা রাশির মানুষজনদেরকে বলবো, আপনি যখন তুলা রাশি হচ্ছেন, দেখুন তুলা রাশির ক্ষেত্রে শরীর কিন্তু একটু বেগরবাই করবে, শরীর কিন্তু একটু ব্যাকগিয়ার মারবে, হেলথ। তো আমি তুলার মানুষ হলে আমাকে বা আমাদেরকে স্বাস্থ্যর দিক বা জায়গা একটু তো খেয়াল রাখতেই হচ্ছে। তবে এটা বলতে পারি বন্ধুরা, দেখুন এক্সপেন্স হয়তো থাকবে, খরচাপাতিগুলো থাকবে, খরচাপাতি থাকতে পারে, কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন, কিছু ম্যানেজ বা এগুলো করে নেওয়া যায়। আপনি যখন তুলার মানুষ, কোনো ট্যুর বা কোনো ট্রাভেল হয়তো করছেন, কোনো ট্যুরের ব্যাপার রয়েছে বা ট্রাভেলের ব্যাপার রয়েছে না, তুলার জাতক বা জাতিকা হলে ট্যুর বা ট্রাভেলগুলো কম বেশি ভালো হচ্ছে। তবে খুব প্রয়োজন হলে, খুব দরকার হলে তবে যাবেন, দৈবের সাপোর্ট আছে, বিজনেস অনেকটা বেটার হতে পারে। এবং এই সময় তুলার ব্যবসার ফ্লো কিন্তু উঠবে, রোজ না হলেও 2-3টে দিন এমন পিক দিল যে আপনি অনেকটা ভালো রেজাল্ট, অনেকটা পজিটিভ রেজাল্ট এটা পেলেন। কর্মক্ষেত্র একটা ডিসস্যাটিসফ্যাকশান, এবং কর্মক্ষেত্র আপনাকে প্রেশারেই রাখছে বা কাজের জায়গা, কাজ করা, কাজ এগোনো, কাজকে পজিটিভলি হ্যান্ডেল করা, এই জায়গা কিন্তু নট সো গুড, অতটা ভালো নয়। ইভেন ওই নর্মাল চলছে বা দৈবিক সাপোর্টগুলো খুব যে ভালো পাচ্ছেন তা নয়। তো নর্মাল চলে যাচ্ছে, আমি ম্যানেজ করে আমাকে চলতে হচ্ছে। আমি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, তো গড়পড়তা রেজাল্ট হচ্ছে, অনেক কিছু আমার ইচ্ছার বিরুদ্ধে হবে, অনেক লোক অনেক রকমভাবে ট্রাই করতে পারে যাতে আমাকে একটু ট্র্যাপে ফেলা যায়, অস্বস্তির মধ্যে ফেলা যায় বা এই ব্যাপারগুলো। সো এটা একটু খেয়াল রাখবো। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, তিনি তার কর্তব্য ঠিকঠাক করে যাচ্ছেন। ইভেন প্রেম, তুলার মানুষজন বা জাতক জাতিকা যারা আছেন তুলা রাশি, প্রেম কিন্তু ভালো, বা প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকবে, সন্তানের অ্যাক্টিভিটিস বা এগুলো একটু ভোগান্তির। এডুকেশন আরও কিন্তু ভালো করা যায়, বাট আপনার সেই এফর্ট হয়তো নেই, সেই এফর্ট হয়তো দিচ্ছেন না, এটা হচ্ছে ব্যাপার। যদিও আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, ফ্যামিলি লাইফ মোটামুটি স্টেবল থাকছে। আপনি কিছু ক্ষেত্রে কম বেশি মানসিক অশান্তিতে রয়েছেন। ধরুন আপনি বলছেন আমি রসগোল্লা খাবো, রসগোল্লা দেয়াই হচ্ছে না, দেয়া হচ্ছে একটা হয়তো কালাকাঁদ, তো আপনাকে ওই কালাকাঁদ দিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এটা ব্যাপার। তো এটা এবার যার যেটা ভালো লাগে, কারুর রসগোল্লা ভালো লাগতে পারে, আবার কারুর কালাকাঁদ ভালো লাগে, কিন্তু আমাকে ওই জায়গার মধ্যে থাকতে হচ্ছে, ওটা ম্যানেজ করে চলতে হচ্ছে। তো তুলা রাশি ওভারঅল একটা অ্যাভারেজ সপ্তাহ। খুব বেশি দায়িত্ব নিতে যাবেন তো সেটা প্রবলেমই দেবে, সেটা সিনিয়ররা তাদের পছন্দ হবে না বা আপনার মতো করে হবে না। চিত্রা নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যাবেন আপনি। সাথী নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান। বিশাখা নক্ষত্র, বন্ধুরা হিসাব করে এগোবেন, তাড়াহুড়ো করে বা ম্যাসিভ কোনো রিস্ক নেওয়া, কোনো ম্যাসিভ ডিসিশন নেওয়া ডিজাস্টার হতে পারে, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। আমি বলবো বৃশ্চিক ওয়ান অফ দ্য বেস্ট উইক। আমি ক্রমাগতভাবে বৃশ্চিককে পরপর একটা দুটো সপ্তাহ, মানে পরপর বলছি ভালো চলছে, সত্যি বৃশ্চিকের ক্ষেত্রে সময় ভালো হচ্ছে। বারবার বলি যে একান্ত, দেখুন শুধু রাশির দোষ দিয়ে লাভ নেই, আমার ব্যক্তিগত রাশিচক্র গণ্ডগোল রয়েছে, তো আমার ভালো কি করে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি দেখেছি এটা, এবং এটা যারা ভালো পুরোহিত মশাই তাদেরকে জিজ্ঞেস করবেন, বলবে যখন মানুষের পিতা বা মা গত হয়, কথার কথা, আপনার যে দশা চলুক, যে অন্তর্দশা চলুক, হয়তো বৃহস্পতির দশা, কিন্তু ওই একটা বছর যতক্ষণ না বাৎসরিক হচ্ছে, মানুষকে নানা রকমভাবে প্রবলেম দেয়। বলা হয় ওটা মহাগুরু নিপাত হয়েছে। আমাদের দুজন মহাগুরু, বাবা বা মা, নিপাত হওয়া, তো আমাদের নানা রকম প্রবলেম আসবে ওই সময়টা। তো সময় ফ্যাক্টর হয় একটা, এটা বুঝবেন। নেক্সট রাশি বৃশ্চিক। তবে প্রথম কথা বলি, বৃশ্চিকের শরীর ওভারঅল ভালো,
আমার পরিবারের, আমার এজেড বা আমার বাবা মা মোটামুটি ভালো বলছি বা বলতে পারি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওভারঅল ভালো বা ভালোর দিকে যাচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম। সো পেরেন্টস বা হেলথ ভালো, বাজেভাবে আমি পয়সা নষ্ট করছি, বাজেভাবে অপ্রয়োজনীয় পয়সা অনেক বেশি নষ্ট করছি। এবং একটা জিনিস বুঝবেন যে লোকে, বন্ধুত্ব বান্ধবী, এরা ভালো রকমভাবে আমার থেকে সুযোগ নিয়ে যাচ্ছে। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো সুযোগ নেওয়া, দাদা এটা পারছি না একটু কিনে দেবে, দাদা দিল, তো নষ্ট হচ্ছে। ভালো আমি বলছি নষ্ট হচ্ছে, এটা এক্ষেত্রে ট্যুর হতে পারে, তবে দৈবের সাপোর্ট রয়েছে। আমি ওই পার্টটাকে, ওই পোর্শনটাকে বাদ দিচ্ছি, আপনি নিজের ইচ্ছায় ওটা ক্ষতি করছেন। চাকরি ক্ষেত্রে ডমিনেট করবেন আপনি এই সপ্তাহে, প্রচণ্ড ভালো একটা উইক হতে পারে, প্রচণ্ড ভালো। শত্রু, অশান্তি, শত্রুতা, পেছনে লাগা, অস্বস্তি ক্রিয়েট করা, এই লোকজনগুলোকে আপনি এ সপ্তাহে হাঁটিয়ে দিচ্ছেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো এই ধরনের লোকজনগুলোকে একদম টিপে ধরুন। এবং এনিহাও আমাকে এ সপ্তাহে অনেক বেশি কাজ কমপ্লিট করতে হবে, বহু দায়িত্ব নিতে পারেন, বহু কাজ এগোতে পারেন এবং সব ক্ষেত্রে সফলতার মধ্যে দিয়ে যাবেন। হ্যাঁ, চাপ আছে, পরিস্থিতি, পরিস্থিতির চাপ এগুলো থাকবে, থাকতেই পারে, কিন্তু বন্ধুরা সপ্তাহ বেশ ভালো, রেজাল্ট বেশ ভালো, বাণিজ্য হতে পারে, হবে। দৈবের সাপোর্ট পুরো মাত্রায় পাবেন। বন্ধুত্ব বাদ দিন, প্রফেশনালিজম মেনটেন করুন। দাম্পত্য ঘেঁটে রয়েছে, দাম্পত্যকে একটু সময় দিন বা সামলান, কারণ হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, রিলেশনশিপ, এই ব্যাপারে এই দিকগুলো কিন্তু একটু ঘেঁটে রয়েছে। সন্তান ঠিক আছে, প্রেম অ্যাভারেজ চলছে, মোটামুটি বা মোটামুটিভাবে চলছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, বিদ্যা ভালো নয়, পড়াশোনা হচ্ছে না, হচ্ছে না। আইন, পুলিশ, কোর্ট কাছারি একদম ঠিকঠাক, নো ইস্যু, নো প্রবলেম। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, তালে গলে হয়ে যাচ্ছে অনেক কিছু। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রাইভেসি মেনটেন করবেন। জ্যেষ্ঠা, যখন আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বন্ধুরা দুর্ভাগ্যকে জয় করতে পারবেন। দেখে নিন আপনি, আপনি কি করবেন, কিভাবে করতে চান দেখুন, বাট বলবো দুর্ভাগ্য জয় হচ্ছে। আর কি চাই এবার দেখুন। বৃশ্চিকের পর ধনু আছে। ধনু কিন্তু এ সপ্তাহে গুরু বা বাচ্চা, মানে আমার এজেড বা আমার ছোটোগুলো বাড়ির বাচ্চা, এই শরীরের জায়গা বা স্বাস্থ্যের জায়গা আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ধনুরাশির ক্ষেত্রে বন্ধুরা আমি বলবো এদিকটা খেয়াল রাখছেন, তবে ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, বেশ ভালো। কর্তব্য, দায়িত্ব, কর্তব্য পালন, দায়িত্ব পালন, এগুলো অনেকটা ভালো, অনেকটা ভালো হতে পারে। তবে বন্ধুরা ট্যুর বা ট্রাভেল একটু সাবধানে, প্রচুর খরচা এবং লোকের বোঝা নিয়ে যাবেন না। ধরুন একটা উদাহরণ, আপনি, আপনার মিসেস বা আপনার হাজব্যান্ড, আর ধরুন আপনার একটা ছোট বাচ্চা আছে, আপনারা বিয়ে বাড়ি যাচ্ছেন। হ্যাঁ, ধরুন আপনারা বিয়ে বাড়ি যাচ্ছেন, তো যাচ্ছেন, খুব ভালো কথা, সেজে গুজে যাচ্ছেন। পাশের বাড়ির একটা বাচ্চাকে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো যে তোমরা ওকে নিয়ে যাও, ও যাবে। এইটাই কিন্তু বোঝা হবে, এইটা হচ্ছে ব্যাপার। তো এইটা খেয়াল রাখুন, দৈবের সাপোর্ট এই সপ্তাহে থাকছে না। ক্রমাগতভাবে প্রেসার, চাপ এবং যাবতীয় অস্বস্তি বা অশান্তিগুলো আপনার ঘাড়ে চাপছে। অফিসে ইচ্ছাকৃতভাবে সিনিয়ররা, ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস আপনাকে প্রবলেমে ফেলবে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ইচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে তারা আপনাকে, হ্যাঁ ধনুর মানুষজন হচ্ছেন, এরা ইচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে আপনাকে ট্র্যাপে ফেলবে বা অসুবিধার মধ্যে ফেলবে। একটু দেখতে হবে। ব্যবসা যদিও ভালো, বাট আপনি হাউস ওয়াইফ হলো, দায় দায়িত্ব বোঝা বইতে বইতে না সপ্তাহ পেরিয়ে যায়, এটা ঘটনা। তো একটা বোঝা পাওয়ার জায়গা, চাপ, প্রেসার এবং নিজের জন্য, নিজের কাজ করার জন্য, নিজের উন্নতির জন্য হয়তো আপনার সময় নেই বা সময় হয়তো পাচ্ছেন না। সো আমি বলবো এইটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম। আপনি যখন ধনুর মানুষ, দাম্পত্য ঠিকই আছে, প্রেম ঠিক আছে, এক দুজন ভালো বন্ধু বা বান্ধবী তাদের সাথে চলছে, অসুবিধা নেই। সন্তানের শরীর খেয়াল রাখছেন, বিদ্যার জায়গাটা খেয়াল রাখছেন এবং সেটা ভালোভাবে খেয়াল রাখছেন, ভালোভাবে। লিগাল ইস্যুস ঠিকঠাক, ঠিকঠাক। বেশি দায়িত্ব, বেশি কর্তব্য এবং বেশি ভালো মানুষ, এটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝা হবে আপনি ধনুর মানুষ হলে। সো সামগ্রিকভাবে এটা একটু দেখুন, একটু পিঠ বাঁচিয়ে চলুন। কোনো জায়গায় কারুর ব্যাপারে কোনো কিছুতে একদম ডিপলি ঢুকে যাবেন না, দয়া করে এটা একটু ফলো করুন, বাস এইটুকু। মূলা নক্ষত্র, ধনুরাশি হলে অ্যাংজাইটি গ্রাস করবে আপনাকে। পূর্ব সারা, পূর্ব সারা
লোকজন, আশেপাশের মানুষজন আপনাকে পুরো মাত্রায় পাজেল করে দিতে পারে। উত্তরা ছাড়া নক্ষত্র, সিলি মিস্টেক্স বা হিসাবের ভুল, বড় ভোগান্তি, খেয়াল রাখবেন। নেক্সট পরের রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশি, দেখুন মকরের ক্ষেত্রে শরীরগুলো কম বেশি ভালো, এবং আমি বলবো দেখুন টুকরোটা একটু হয়তো পেট খারাপ হলো, একদিন হয়তো এই ঠান্ডা লেগে গেল, আমি এগুলোকে ধরছি না। আমি বলছি আপনার বাবা, আপনার মা, আপনার গুরুজন, আপনি যা, যদি কেউ অসুস্থ থাকেন, সত্যি যদি অসুস্থতা, যে 15 দিন উঠতে পারেনি, এটাকে অসুস্থতা বলে। শরীর ভালো হচ্ছে, পয়সার ফ্লো ভালো হচ্ছে, এবং অ্যাকচুয়ালি দেখুন আমার মা হয়তো অসুস্থ, তো আমার এটা মাথার চাপ বা বোঝা, এই চাপ বা এই বোঝা থেকে আপনি মুক্তি পাচ্ছেন আপনি যখন মকরের মানুষ। তো আমার মনে হয় এই দিক বা এই জায়গাটা বেশ ভালো, এবং আপনি বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর দেখে করবেন, দৈবের সাপোর্ট পাচ্ছেন, নর্মাল চলছে, কিন্তু 2 বা 3টে দিন একদম আপনি রাজত্ব করে নেবেন। শর্টকাট, ব্রেন ওয়ার্ক, বাটারিং, তেল মেরে কাজ করিয়ে নেওয়া, শর্টকাট নেওয়া, করিয়ে নেওয়া, এবং কোথায় দিয়ে করলে আমার কাজটা হবে, কাজ হতে পারে, আমাকে এটা সেটা একটু বুঝে নিতে হবে, ব্যাপারটাকে একটু সেইভাবে বুঝে নিতে হবে বাস। দেখুন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, তো সুযোগ সন্ধানী মানুষজনরা জিতবেন, এবং পুশ করতে জানতে হবে, যেটা বিজনেসকে ভালো রেজাল্ট দিতে পারে। তো মকর রাশি বেশ ভালো উইক, বেশ ভালো সপ্তাহ, এবং বেশ ভালো লেভেলের কাজকর্ম হচ্ছে। বাট জলের মতো থাকবেন, যেখানে যেরকম সেখানে সেরকম, ফ্রিজে ঢুকিয়ে দিলে আবার বরফ হয়ে যাবে। সো এই ব্যাপারটা দরকার। কাজ কিন্তু হচ্ছে, সিনিয়রদের সাপোর্ট পাচ্ছেন, ভালো লেভেলের কাজ হচ্ছে, কাজ ভালো চলছে। প্রেম খুব ভালো, মানে আমি মকর, আমি প্রেম করছি, ভালো হচ্ছে। দাম্পত্য একটু গন্ডগোল হয়ে রয়েছে, একটু গন্ডগোলের, বিদ্যা অ্যাভারেজ চলবে, সন্তান ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, পারিবারিক বিবাদ, অশান্তি, জেলাসি, লিগাল ইস্যুস মেটানো যায়। আর হ্যাঁ, সত্যি কথা বলতে বিদ্যার একটু খেয়াল রাখলেই ভালো হয়। পড়াশোনার জায়গা বা পড়াশোনার দিক, পড়াশোনা করা আরেকটু খেয়াল রাখতে ভালো হয়। আপনি হাউস ওয়াইফ হলেও যা যাবতীয় বিবাদ, ঝামেলা, অশান্তি, অস্বস্তি, প্রবলেম মেটাল না, ভালো রেজাল্ট হবে। দেখুন এরপর আছে কুম্ভ রাশি। আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভ রাশির শরীরগুলো কিন্তু প্রত্যেকটা মেম্বার বা মানুষের কিছুটা ভোগান্তির তো বটেই। সেটা হতে পারেন আমার বাবা, হতে পারেন আমার মা, বা সব মিলিয়ে একটু লক্ষ্য রাখুন আপনি যখন কুম্ভের মানুষ। অর্থভাগ্য কিছুটা ভালো, পাওনা টাকা উদ্ধার হতে পারে, কিছু ছোটোখাটো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো বেশ পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বেশ পজিটিভ রেজাল্ট দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি বলতে পারি বেশ পজিটিভ দিকেই যাচ্ছে। সো আপনি কুম্ভের মানুষ হলে এই জায়গাটাকে সিরিয়াসলি নিন। দেখুন ট্যুর হবে, দৈবের সাপোর্ট রয়েছে বন্ধুরা, একদম সেই বলে না, সেই তো জিভ টেনে ছিঁড়ে দেবো কথাটা কেউ বলে, অনেকে বলেন, একদম সেই প্রেসার দেবেন যাতে সত্যি সেই চাপটাকে ক্লিয়ার করতে পারেন, বড় প্রবলেম সলভ হবে, বড় শত্রুতা মিটবে, ভালো অ্যাচিভমেন্ট আছে, কিছু করে দেখাতে পারবেন, আর শত্রুদের গা হাত পা সব জ্বলিয়ে দিতে পারবেন। আমার মনে হয় এটা সবচেয়ে বড় জায়গা। কিছু এক্সপেরিমেন্ট করতে চান, কিছু ডিফারেন্ট ওয়েতে ভাবতে চান, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন। সো কাজ করার সত্তা, এবং বন্ধুরা যদি আপনার ইয়ার এন্ড রয়েছে, আপনার এই উইকে হয়তো এত টাকার টার্গেট, আপনি এই সপ্তাহে ঘা মারুন যাতে কাজ হয়। চাপ প্রচুর হবে, টেনশন প্রচুর থাকবে, কিন্তু যখন আপনি কাজ করবেন, রেজাল্টটা ফেলবেন, তখন সেটা বেস্ট রেজাল্ট হবে। এটা ব্যাপার। ইভেন বিজনেস পার্ট কম বেশি ভালো, কম বেশি ভালো আমি বলবো, কম বেশি ভালোর জায়গা রয়েছে, এবং বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেক্টেড বেশ ভালো চলছে। তো আপনি হাউস ওয়াইফ হলেও, একজন গৃহবধূ হলেও বা গৃহমাতা হলেও, আপনি বা আপনারা অনেকটা ভালো রেজাল্ট হয়ে যেতে পারে, অনেকটা ভালো ফল হয়ে যেতে পারে। আমি যখন কুম্ভের মানুষ, তো দেখা যাক, দেখতে পারেন। দাম্পত্য কোনোভাবে ভালো বলতে পারছি না, প্রেম ভালো চলছে, বন্ধুত্ব কিছুটা ভালো, তবে শত্রু দমন, বন্ধু না হোক, শত্রুকে ঠান্ডা করে দেবো। বিদ্যা খুব ভালো, এফোর্ট দিন। ওই ফার্স্টেটেড আমি, আমার রাশি খুব খারাপ, আমার কুম্ভ রাশি খুব খারাপ, তো আপনার কুম্ভ রাশি খারাপ, তো কার কি এসে গেল, কার কি এসে গেল, এলো না তো। জীবন আপনার, আপনাকে জিততে হবে বা আপনি হারবেন।
সো যেটারই ট্রাই করি, লিগাল ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে, পারিবারিক বিবাদ সামনে দাঁড়িয়ে ফেস করবেন, প্রবলেমগুলোকে সামনে দাঁড়িয়ে ফেস করবেন। বন্ধুরা অনেক দেখুন, এগুলো মোটিভেশনেরই কথা, আমি এইভাবেই বলি, যদি একটুও মোটিভেটেড আপনারা হন, এটা ব্যাপার। সো পারলে কাজ করছেন, এগোচ্ছেন, রেজাল্ট কিন্তু রয়েছে। কার্যসিদ্ধি, কাজে উন্নতি, সমৃদ্ধি। কুম্ভ, চাপ আছে, আবার রিপিট করছি, চাপ আছে, কিছু প্রবলেম রয়েছে, কিছু সাময়িক সমস্যা রয়েছে, বেরিয়ে যেতে পারবেন। ধনিষ্ঠা নক্ষত্র, কথা বলার ওপর জোর দেবেন। শতভিষা নক্ষত্র, নিজের হাতে দায়িত্ব রাখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হলে, মানে আপনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ, বন্ধুরা সম্মান বাড়াবেন এবং কোনো ঝুট ঝামেলায় ঢুকবেন না, কোনো দিকে কোনো রকম কোনো কিছু ঝুট ঝামেলায় ঢুকবেন না। ব্যাস এইটা দেখুন। মীন রাশি, আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছেন, মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন একটা বিল্ড হচ্ছে, একটা টেনশান বা একটা ফ্রাস্ট্রেশন কিন্তু থেকে যাচ্ছে, নেগেটিভ থটস, ভয় ভীতি, অজানা আতঙ্ক, এই ব্যাপারটা। শরীর ভালো, বাবা মার শরীর ভালো, সন্তানের শরীর ভালো, টাকার একটা চাপ থাকবে এবং কিছু ক্ষেত্রে কিছু টাকা মার হতে পারে, কারুর হাতে কোনো জায়গায় কিছু টাকা দিয়ে কিছু টাকা পয়সা মার হতে পারে, লক্ষ্য রাখবেন। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই, নর্মাল সপ্তাহ। আমি এক্সট্রা কিছু করছি, এক্সট্রা কিছু প্রেশার নিচ্ছি, বিশাল কিছু চাপ নিয়ে ফেলছি, না, হবে না। কাজ ওঠাটা শক্ত, যে এফোর্ট দেবেন সেই রেজাল্ট হবে না। হয়তো আপনি হবে না, হয়তো কিছু 5,000 টাকা লাগিয়ে দিয়েছেন ভেবে কিছু আশা নিয়ে, পুরোটা না আটকে যায়। এইটা ব্যবসা মোটামুটি চলছে, চাকরিওয়ালা মানুষরা, আপনি হাউস ওয়াইফ হলে যেচে কিছু করতে যাবেন না, যেটুকু বলা হবে করবেন। হয়তো হতে পারে আগে টাকা নিয়ে নেবেন, সেটা নিতে পারেন, কিন্তু করবেন ওইটা। ধরুন যারা প্রাইভেটে চাকরি করেন বা চাকরি করেন, তাদের টিএ বিল বলে একটা কথা হয়। টিএ বিল, কত খরচা হয়েছে আজকে সারাদিন, সেলসে যারা মূলত আছেন তাদের এটা থাকে, টিএ বিল যেটাকে বলে। তো কি হলো, হয়তো আপনি আগে থেকে একটা খরচা করে দিলেন, সব অফিসেই ওইটাই দেয়, মানে হিসাব ফেলা হয়, টাকা দেয়। কিন্তু এক্ষেত্রে কি বলা হবে বলুন তো, তুমি তো গেছিলে কাজ করতে পারোনি, তো মানে কাজটা তো হয়নি, তাহলে তো টিএ বিল দেওয়া যাবে না। এইটা হচ্ছে কথা। তাহলে উচিত কি, আগে জেনে নেওয়া যে আমি যাব, কাজ না হলেও টিএ বিলটা পাবো তো। এক্সাম্পল, আপনার ওয়াইফের সাপোর্ট পাবেন, হাজব্যান্ডের সাপোর্ট পাবেন, প্রেম নর্মাল চলবে, সন্তান ঠিকঠাক আছে, বিদ্যা ঠিক নেই। বন্ধুরা লিগাল ব্যাপার স্যাপার, পুলিশি ঝামেলা একটু দেখে, পরিবারের কিছু লোকজন একটু বাড়বাড়ন্ত হবে, একটু লাফালাফি বেশিই করবে বা একটু বেশি দৌড়ঝাঁপ করবে। আপনি চিল থাকবেন, ঠান্ডা থাকবেন এবং সামগ্রিকভাবে পরিস্থিতি অনুযায়ী নিজেকে কনভার্ট করবেন, চলতে থাকবেন। আমার মনে হয় এটা বেটার। আপনি যখন আপনি যখন মীন রাশির মানুষ, তো মীন রাশি পূর্ব ভাদ্রপদ ডিলে হচ্ছে, একটু ডিলে হচ্ছে সব ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ সুযোগ সন্ধানী লোকজনরা আপনাকে ঘেঁটে দেবে এবং চারিদিকে বহু সুযোগ সন্ধানী লোকজন আপনার আশেপাশে ঘুরছে। রেবতী, যখন আপনি রেবতী নক্ষত্রের মানুষ, টার্গেট সেট করে কাজ করুন যে আমার এটা চাই, এটা এই 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 করতে চাই, এটা এইভাবে করতে চাই। টার্গেটটা সেট করে কাজ করবেন। বছরের শেষ সপ্তাহ, এরপরের সাপ্তাহিক রাশিফলটা মিক্সড হবে মাসিক রাশিফলের ক্ষেত্রে। তো আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে বা কাজে লাগতে পারে। তো এটুকুই থাক বন্ধুরা। আমার সবচেয়ে পছন্দের পার্ট, আমিও এত ভিডিও করি, প্রত্যেক মাসে 70টা 75টা করে ভিডিও করি। শর্টস যদি হয় সেটা আলাদা ব্যাপার, বড় ভিডিও বলছি, গড়ের 2টো করে ভিডিও আসে। এবার যখন ওই রাশিফলগুলো আসে না, মাসিক রাশিফলগুলো সেকেন্ড চ্যানেলে আসে, তখন 3টে করে হতে থাকে। সব দিন হয় না, 2টো তো থাকেই গড়ে, কারণ দৈনিকটা তো থেকেই যায়, দৈনিক বা সাপ্তাহিক। তো এটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে এই শেষ পার্টটা। আমি বিগত 4টি সপ্তাহ মা নর্মদার কথা বলেছিলাম আপনাদেরকে, 3-4টে সপ্তাহ ধরে। আজকে একটু মা গঙ্গার কথা বলবো, ভালোই লাগবে। মা গঙ্গা আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে, তাই না? আমি দেখুন, বড় বড় সিদ্ধ সাধকরা বারবার বলে গেছেন, আপনি বাড়িতে গঙ্গা জল আছে না, আমাদের হিন্দু পরিবারে থাকেই প্রত্যেকের ক্ষেত্রে। প্রত্যেক দিন যদি কেউ গঙ্গা দর্শন করে, গঙ্গা দর্শন মানে গিয়ে নয়, ওই জলটা দর্শন, তার সর্বপাপ মুক্তি হয়। বিশ্বাস করুন, আমার আপনার কথা নয়, মহাদেবের কথা।
মহাদেবের জটা থেকে নির্গত হচ্ছে দেবী গঙ্গা, মা গঙ্গা। এবার আপনি বলবেন যে ধরুন আপনি কলকাতায় থাকেন, আমি হুগলিতে থাকি, আমাদের বাড়ির পাশের দিকে যেটা গেছে সেটা তো শাখা নদী, আসলটা তো চলে গেছে বাংলাদেশে পদ্মা হয়ে। আরে শাখাতে তো সেই জলই তো আসছে, তাই তো? তাহলে আমরা তো শাখা প্রশাখা ভেবে তো লাভ নেই। আমরা তো এখানে ছোটবেলা থেকে আমরা গঙ্গাই তো জানতাম, পরে ভূগোল বইতে পড়লাম যে ভাগীরথী, হুগলি নদী, এগুলো পরে জানলাম। ছোটবেলা থেকে গঙ্গা স্নান করতে যাব, এটাই তো। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, অন্য কথা। আমি গঙ্গার প্রসঙ্গ যেটা বলবো, মা গঙ্গা, আমি মা নর্মদার কথা বহুবার বলেছি, কিন্তু বড় বড় সিদ্ধ সাধকরা বলছে মা গঙ্গারও সমান মাহাত্ম্য রয়েছে, সমান মাহাত্ম্য রয়েছে। দু তিনটি উদাহরণ দেখুন। প্রথমত আপনি জিজ্ঞেস করবেন, আমারও এটা প্রশ্ন ছিল এক সময়, যে তাহলে গঙ্গা পরিক্রমা হয় না কেন, গঙ্গাটা কেন পরিক্রমা করা হয় না? আমি এক সাধককে জিজ্ঞেস করেছিলাম, বয়স্ক লোক, সাধু বাবার। আচ্ছা সাধু বাবা, যে গঙ্গা পরিক্রমা লোকে করে না কেন? বলছেন যে বেটা, গঙ্গা পরিক্রমা কি করে হবে? 2510 কিলোমিটার লম্বা, 2510 অ্যাপ্রক্স। শুরু হয়েছে সেই বরফের চূড়ায় গিয়ে, আর ওখান থেকে এলাহাবাদ বা এই জায়গাগুলো পুরোটাই তো রাস্তাঘাটের কোনো ঠিক ঠিকানা নেই, পাহাড়, পুরোটাই পাহাড়। তো ওটা পসিবলই নয়, সেই কারণেই কিন্তু হয় না। ভেবে দেখুন, আমি ভেবে দেখেছিলাম পরে যে হ্যাঁ, তার কথাটা একদম ঠিক। যখন আমরা চলে আসছি ওই এলাহাবাদের পর থেকে আস্তে আস্তে সমতলে চলে এলো, ওই জায়গা থেকে ত্রিবেণী সঙ্গম থেকে। তার আগের যে পোর্শনটা সেটা তো পুরোটাই পাহাড়, বা ওটা আপনি বলবেন তো নর্মদাও তো পাহাড়, তা কিন্তু অনেক অল্প। এবং মা নর্মদার ডিস্টেন্সটা, মানে কভার যতটা করেছেন না, সেটা গঙ্গার 3/1 ভাগ। সেটা করতেই 5-6 বছর লেগে যাচ্ছে। তাহলে একটা গঙ্গা পরিক্রমা করতে হয়তো 10-12 বছর, 14 বছর লেগে যেতে পারে মানুষের। সেই জন্যই হয়তো করা হয় না। তো যাই হোক, এটা কথা। কিন্তু ঘটনা হচ্ছে মা গঙ্গারও কিন্তু সমান মাহাত্ম্য রয়েছে। বহু সাধক গঙ্গা মাই বলেই কথা বলতেন। হ্যাঁ, অনেক সাধক তারা গঙ্গায় জল সমাধি নিয়েছেন। আবার দেখুন, নাম তো বিশেষ কিছু জনের জানা যায়, ত্রৈলঙ্গ স্বামী বা এই ধরনের কিছু জনের নাম জানা যায়। বলা হয় ত্রৈলঙ্গ স্বামী গঙ্গারই সন্তান ছিলেন। তিনি গঙ্গার বুকে ঘন্টার পর ঘন্টা সবাসনে ভেসে থাকতেন। মায়ের এই রকমই মাহাত্ম্য। এবার আমরা যদি গঙ্গার হিস্ট্রি দেখি, মানে যদি দেখি, তাহলে আমরা মহাভারতকালেও গঙ্গার উল্লেখ পাই। মহাভারত মানে ত্রেতা যুগ, দ্বাপর যুগ। তো মহাভারতে দেখা যাচ্ছে না, পিতামহ ভীষ্ম গঙ্গার সন্তান। এইবার এখানে একটা কথা আছে, বলা হয় গঙ্গা দর্শনে পাপ মুক্তি, মানে দর্শন স্পর্শনে সবারকার কি মুক্তি হবে? সবাইকার। এখানে মহাদেবের একটি কথা বহুল প্রচলিত রয়েছে। কি কথা? একবার বলা হচ্ছে মা দুর্গা বা মা পার্বতী, তিনি মহাদেবকে জিজ্ঞেস করছেন, আচ্ছা এত মানুষ তো পৃথিবীতে পাপ করছে, সবাই গঙ্গা স্নান করছে, তাহলে সবাইকার পাপ মুক্তি হবে? মহাদেব বলছেন চলো পরীক্ষা হোক, প্রমাণ হোক। এবার গেছেন এলাহাবাদ বা কোনো কাশীর কোনো একটি ঘাটে গিয়ে, মহাদেব এবং মা তারা রূপ নিয়েছেন বৃদ্ধবিদ্যার, মহাদেব মৃত বৃদ্ধর রূপ নিয়েছেন, কাঁদছে। এবার মা পার্বতী তখন চেঁচাচ্ছেন, কাঁদছেন ক্রন্দনরত অবস্থায়, যে আমার স্বামী কাশীর ঘাটে গত হয়েছেন, তার কি কোনো সৎকার হবে না? অনেক লোক শুনেছে কিন্তু কেউ এগিয়ে আসছে না, কারণ একটা শর্ত তিনি দিয়েছেন, পাপী ব্যক্তি যদি এনাকে সৎকার করে তাহলে কিন্তু সেও মারা যাবে। কেউ আসছে না। একটি ছেলে, বলা হচ্ছে একটি মাত্র ছেলে, সে এসে বলছে যে মা, আমি জীবনে পাপ
করেছি না পুণ্য করেছি জানি না, পাপ করিনি বলতে পারবো না, কিন্তু মহাদেব বলেছেন যে গঙ্গা স্নানে মানুষের সমস্ত পাপ মুক্তি ঘটে। তো যদি মহাদেবের কথা সত্যি হয়, তাহলে আমি গঙ্গা স্নান করে আসছি, আমার সব পাপ ধুয়ে যাবে। তিনি তো আদি, তো তার মুখ নিঃসৃত বাণী, তার মানে আমার সেই ভক্তি বা বিশ্বাস রয়েছে মহাদেবের ওপর, তাহলে আমি আর আমার পাপ নেই, তাহলে আপনার স্বামীকে আমি কাঁধ দিতে পারি। তখন মহাদেব এবং মা তাকে সেই রূপে দর্শন দিয়েছেন। দর্শন দিয়ে বলছেন মাকে মহাদেব যে এরই কেবলমাত্র মুক্তি হবে, পাপ থেকে এই কেবলমাত্র মুক্তি পাবে, কারণ এরই ভরসা বা বিশ্বাস রয়েছে। না হলে অনেকেই গঙ্গা স্নান করতে যায় বা ইত্যাদি এগুলো। আবার অপর দিকে দেখুন, একটা বহু সাধক বলেছেন যে গঙ্গা সত্য মিথ্যা আমি জানি না, বিশ্বাসেই সবটা। গঙ্গার নিচে তলদেশে এবং অনেক জায়গাতেও এটা পাওয়া যায় বা শোনা যায়, বহু সাধক যুগ যুগ ধরে সাধনা করছেন, বহু সাধক। এবার আপনি বলবেন কিভাবে? তার তার সেই ক্রিয়াটিও আমরা মহাভারতেই পাই। যখন দুর্যোধন প্রাণ ভয়ে জলের তলায় আশ্রয় নিয়েছিলেন, অনেক কিছু রয়েছে, অনেক কিছু আছে, সাধনার দ্বারা অনেক কিছু সম্ভব। খেচড়ি মুদ্রা যখন সম্ভব আকাশে ওড়া, তখন জলের নিচে সাধনাটাও তাদের পক্ষে সম্ভব। কারণ শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ সিদ্ধ সাধকরা পারেন। তো বলা হচ্ছে তাদের দেহের ওপর দিয়ে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে, এটা কিন্তু কথা। আবার অপর দিকে দেখুন কি আশ্চর্যের জায়গা, এখন তো অনেক অনেক বেশি পলিউশন বা পলিউটেড ব্যাপারটা রয়েছে, কিন্তু আমরা যদি একটু আগে 100, 150, 200 বছর আগে চলে যাই, তখন কিন্তু এই ট্যাপ কল, টিউবওয়েল এগুলো তো ছিল না। লোকে কিন্তু খাওয়ার জন্য গঙ্গা জলই ব্যবহার করত, 1 নম্বর, যারা বড় লোক মানুষজন। আবার ইংরেজরা যখন ওই সাগরে করে দেশে ফিরত, হয়তো সাগরের যাত্রা 2 মাসের বা 1.5 মাসের, তারা খাওয়ার জন্য গঙ্গা জলই তুলে নিয়ে যেত। বলা হয় এতই দ্রব্যগুণ সম্পন্ন, বা এটা বলা হয় গঙ্গা জলে নাকি কোনোদিন শ্যাওলা পড়ে না। সত্য মিথ্যা আমি জানি না, ওইভাবে দেখিনি কোনো দিন, তবে আমার মন্দিরেও রাখা থাকে জল, দেখিনি কিন্তু খুব বেশি। তো এটা ব্যাপার। তো মায়েরও সমান মাহাত্ম্য রয়েছে, এবং সঠিকভাবে গঙ্গা পূজা বা গঙ্গা স্নান এবং মায়েরকে ডাকা, বহুজন বলেছেন মাতৃদর্শন হয়েছে, সিদ্ধ সাধকরা অবশ্যই, তার অনেক গল্প আছে। আজ এটুকুই থাক বন্ধুরা, প্রায় 50 মিনিট প্লাস হয়ে গেল। জানি না আপনাদের কতটা ভালো লাগলো কি না লাগলো, কন্টিনিউ করা যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এবং এবং অবশ্যই মায়ের কৃপায়, মহাদেবের কৃপায়, ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনাদের প্রত্যেকের ভালো হবে। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বন্ধুরা আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।